নমস্কার, আমার নাম নবনীতা ভট্টাচার্য আর আপনারা দেখছেন আমার চ্যানেল বক্রমবাজ। প্রতিবারের মতন আমি আবারও চলে এসেছি নির্দিষ্ট একটি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে। আজকে যে বিভাগের নিয়ে আমি এসেছি সে বিভাগ হচ্ছে মিসলেনিয়াস। এই যে মেলা, কুম্ভ মেলা বলুন, বই মেলা বলুন, এই যে মানুষের মধ্যে একটা ক্রাইসিস তৈরি হচ্ছে কেন, এটারই একটু খোঁজ খবর করছিলাম যে তার কি নির্দিষ্ট কোনো আইন থাকবে না, তার কি নির্দিষ্ট কোনো উপায় থাকবে না। মানে আমার মেলায় কত সংখ্যক মানুষ আসছে, তাদের জন্য আমি কি ধরনের ব্যবস্থা রাখবো, বা কত ধরনের মানুষকে আমি অ্যালাউ করব, তাদের জন্য আমি কি কি ব্যবস্থা রাখবো, এটা তো অবশ্যই হাওয়াতে হবে না। এটার জন্য আমাদের নির্দিষ্ট একটা আইন আছে, নির্দিষ্ট ব্যবস্থা থাকবে। আসলে দুম করে এতগুলো মানুষ মরে যাওয়ায় এটা নিয়ে কোনো আইন আছে কি না, বা আইন এবং তার পানিশমেন্ট আছে কি না, এইটা খুব জরুরি মনে হচ্ছে আমার ক্ষেত্রে। বইমেলাতেও যেমন সেই একটা, আমরা এবারের বইমেলাতে 2025-এর বইমেলাতে একটা জলের ক্রাইসিস হয়েছে। ফলে কি কি প্রোভাইড করতে হবে, কি কি প্রোভাইড করতে হবে একটা মেলাতে, একটা মেলাতে কি কি থাকবে, কতজন মানুষ প্রোভাইড করতে মানে কতজন মানুষকে আমি অ্যালাউ করবো। আমার ক্যাপাসিটি না থাকলে আমি এতজন মানুষকে তো অ্যালাউ করবোই না। তো এইটাই আমাকে ভেতরে ভীষণ একটা টেনশনের মতন হয়েছে যে একটা মেলা যখন অর্গানাইজ করছে, আর বিশেষ করে একটা বড় মেলা, একটা মানে এত বড় মেলা যেখানে মানুষের সংখ্যা প্রায় মানুষকে উপচে যাচ্ছে, সেখানের রুলস এবং রেগুলেশনস কিছু কি নেই, কিছু কি থাকবে না, বা তা ভায়োলেট করলে কি পানিশমেন্ট থাকতে পারে। এই খোঁজ খবর করতে করতে যতটুকু যা হাতে আমার এসেছে ততটুকু আমি আপনাদের তুলে ধরছি। ইউনাইটেড প্রভিন্সেস মেলাস অ্যাক্ট 1938, ইউনাইটেড প্রভিন্স ব্রিটিশ আমলে বলা হতো, বর্তমানে যার নাম হচ্ছে উত্তরপ্রদেশ। সেখানে এই আইন পরিষ্কার করে কতগুলি জিনিস বলা হচ্ছে যে মেলা যেহেতু, এই উত্তরপ্রদেশের মেলাগুলি যেহেতু বিশাল একটা বড়, এই আইন কি সব জায়গায় চলবে? চলতে পারে যদি সেইটার মেলার আকার প্রকারটা উত্তরপ্রদেশের এই মেলাগুলির মতো হয়। কি বলছে সেখানে বলছে একটাই কথা, সেটা হচ্ছে যে এই মেলা যখন হবে তখন লোকাল কোনো কমিটি দিয়ে এটা কিন্তু করা যাবে না। এটাকে একদম সরকারের দায়িত্বে থাকতে হবে, সরকারের নজরদারিতে থাকতে হবে। সরকার রুলস রেগুলেশনস বানাবে, কিভাবে নিয়ন্ত্রণ করবে সেটাও বানাবে, এবং ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে সেটা হবে। অফিসার ইনচার্জ থাকবে, কতজন মানুষ আসছে, তাদের পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে শুরু করে তাদের থাকা, তাদের খাওয়ার ব্যবস্থা, পানীয় জলের ব্যবস্থা, এটা কিন্তু পুরোটাই সরকারকে দায়িত্ব নিতে হবে, গভর্নমেন্টকে এই দায়িত্বটা নিতে হবে। যখন একটা বড় সংখ্যক মেলা, যখন একটা হিউজ মানুষ সেখানে উপস্থিত হচ্ছে, তখন কিন্তু এই ইউনাইটেড প্রভিন্সেস মেলাস অ্যাক্ট 1938 কিন্তু বলছে যে সম্পূর্ণ সরকারের দায়িত্বে হবে কতজন মানুষ আসছে, কারা আসছে, কোন জায়গায় এটা হবে, স্নান খাওয়া থেকে শুরু করে পরিষ্কার পরিচ্ছন্নতার সমস্ত কিছু। আমি রিসেন্ট দেখছিলাম যে বর্তমানে ওইখানে এই ভিআইপি পাস, ভেহিকল মুভমেন্ট, ভিআইপি পাস কোন জন্য না, গাড়ি, ভিআইপিদের গাড়ি অ্যালটমেন্টের ক্ষেত্রে, এবং ভিআইপিদের অ্যালটমেন্টের ক্ষেত্রে, মানে সেটা প্রপার পারমিশন লাগবে। ভেহিকলস মুভমেন্ট পুলিশ বা প্রয়োজন ছাড়া ঢুকবে না। এই যে জিনিসগুলো, একটা ওয়ান ওয়ে রুট থাকবে, হ্যাঁ, এই যে ব্যাপারগুলো, এইগুলো কবে হলো? যখন কিছু মানুষ মারা গেল। কিন্তু এইটা কিন্তু সরকারের অলরেডি এই আইনে বলাই আছে যে এইটা সরকারের অলরেডি দায়িত্বে, লোকাল কোনো গভর্নমেন্টিং বডি কিন্তু এর দায়িত্বে নেবে না। এই যে আইনের কথা বলা হচ্ছে ইউনাইটেড প্রভিন্সেস মেলাস অ্যাক্ট 1938, এই অ্যাক্টটা অলরেডি আছে এই কারণে, কারণ এই ধরনের মেলা, বড় সংখ্যক মেলা উত্তরপ্রদেশের ক্ষেত্রে ঘটে। ফলে মানে একটা হিউজ অ্যামাউন্টের মানুষ সেখানে আসে, ফলে সেই মেলার উপরে কিন্তু অলরেডি একটা অ্যাক্ট আছেই। তারপরেও যখন এতগুলো মানুষ মারা যাচ্ছে, তার দায় সম্পূর্ণ নিতে হবে সরকারকে, কারণ এই ধরনের মেলার দায়িত্ব সরকারের। কোথায় ক্যাম্প হবে,
কোন ল্যান্ডটা এই মেলার জন্য অ্যালটমেন্ট হবে, কোথায় স্নান করবে, কোথায় মানুষ খাবে, কোথায় মানুষ থাকবে, পানীয় জল, এই যাবতীয় কিছু এই অ্যাক্ট, এই আইনটা কি এই মানে অ্যাক্ট যেটা বলছি আমি, সেটা কি আদৌ শুধুমাত্র উত্তরপ্রদেশের জন্য? আসলে বাদবাকি মেলার ক্ষেত্রে যদি ছোট মেলা হয় সেটার ক্ষেত্রে প্রযোজ্য না, কিন্তু যেখানে হিউজ অ্যামাউন্টের মানুষ আসছে সেক্ষেত্রে কিন্তু সেটা সম্পূর্ণ সরকারের দায়িত্ব, লোকাল ম্যাজিস্ট্রেটের দায়িত্ব, অফিসার ইনচার্জ রিক্রুটমেন্ট করতে হবে, অফিসার ইনচার্জ থাকবে, তারা নিয়ন্ত্রণ করবে, ক্রাউড বিশেষ করে নিয়ন্ত্রণ করবে। ক্রাউড নিয়ন্ত্রণ করাটা একটা বড় ব্যাপার। তারা সেই মানে সেই মানুষের যে মিছিল, সেই মানুষের যে উপস্থিতি, সেটা তারা নিয়ন্ত্রণ করবে। কেন একটা জায়গায় মানুষের যে এত বড় গ্যাদারিংয়ে কেন কিছু মানুষ খামোখাই প্রাণ হারাবে? এর দায়িত্ব তো অবশ্যই নিতে হবে সেই মেলা কমিটিকে, যেটা বলছে যে অবশ্যই এটা সরকারের দায়িত্ব, লোকাল ম্যাজিস্ট্রেটের দায়িত্ব। এর নিয়ে অলরেডি আইন রয়েছে উত্তরপ্রদেশের, যেটা বলছে ইউনাইটেড প্রভিন্সেস মেলাস অ্যাক্ট 1938। মেলাগুলির যখন অর্গানাইজ করা হবে, আমার মনে হয় আমাদের ছোট হোক বড় হোক সেই মেলার প্রকৃত অগ্নি নির্বাপন যন্ত্র আছে কিনা, পানীয় জলের ব্যবস্থা আছে কিনা, ঠিকঠাক করে রাস্তা তৈরি আছে কিনা, হ্যাঁ, এইরকম বা ক্রাইসিস হলে মানুষ কোথা দিয়ে পালাবে, সেই রকমের কিছু ব্যবস্থা করার আমার মনে হয় খুব জরুরি। হ্যাঁ, না হলে কিছু মানুষ খামোখাই প্রাণ হারাবে, তার দায় কে নেবে? চোখের জলে সেই দায় মেটে না অ্যাকচুয়ালি, আর ওই টাকা দিয়েও সেই দায় মেটে না। একটা মানুষ সে মেলায় ঘুরতে এসে যদি প্রাণ হারায়, সেই মানুষটা সেটা ডিজার্ভ করে না। আমি এটা নিয়ে, আপনারা যদি এই সম্পর্কে কিছু জানেন, মেলা অ্যাক্টস বা কোনো রকম প্রপোজাল আছে কিনা, এইগুলো নিয়ে যদি কিছু জানেন আপনারা প্লিজ আমাকে ইনফর্ম করুন, সাধারণ মানুষকে ইনফর্ম করুন, যাতে আমরা যখন কোনো মেলায় যাচ্ছি আমরা তখন সেইটা মাথায় নিয়ে যাব যে এই মেলাতে আমি তখনই আসব যখন আমার এইটা আমাকে প্রোভাইড করবে। এটা আমার জরুরি, মানে আমাদের জানাটাও জরুরি অ্যাকচুয়ালি। সবসময় সরকার জানবে কেন, আমাদেরও জানাটা জরুরি, নাহলে আমরা সরকারের কাছ থেকে সেই দায়িত্বটা, সেই অধিকারটা ছিনিয়ে আনতে পারবো না। আমার এটা নিয়ে ভীষণই একটা মনে হচ্ছিল যে খামোখাই কোথাও একটা মেলা স্টার্ট করে দিলাম, খামোখাই কোথাও একটা মেলা অর্গানাইজ হয়ে গেল, তারপরে কিছু মানুষ মারা গেল, এরকম তো হতে পারে না। তার মানে তার জন্য কিছু রুলস থাকবে, তার কোনো রেগুলেশনস থাকবে, তার কন্ট্রোল থাকবে, সরকারের সেই মেলার উপর কন্ট্রোল থাকবে। সেখানে মানুষ যাচ্ছে, সেখানে তার কি এন্ট্রি পাস হবে, তার কি কি ফান্ড হবে, একটা ফান্ডও সরকারকে এই আইনে বলা আছে, একটা ফান্ড রেডি রাখতে হবে, একটা ফান্ড তৈরি করতে হবে। সুতরাং এইগুলো মানে শুধুই ধর্মের নামে, শুধুই মেলার নামে আমরা চলে যাব হুজুক করে, তারপর আমরাই ক্রাইসিসে পড়বো, এটা তো হতে পারে না। সুতরাং আমার মনে হয় এগুলো নিয়ে আমাদের আরো বেশি করে ভাবনা চিন্তা করার আছে। আপনাদেরও মতামত জানাবেন। ভালো থাকবেন, আবার দেখা হবে।